গেছে গেছে গেছে, ছুটতে ছুটতে গেছে, ছুটতে ছুটতে গেছে, পাট বাড়িতে ঢুকেছে। আজি ধরি আজিত মনে আছে হেলকে ছুটকাটা পাট বাড়ি উপরে, পাট বাড়িতেই মেরেছে। তো গাইস ফাইনালি এখন আমাদের নতুন রেসিপিটা কমপ্লিট। দেখো এখানে দেখাই তোমাদেরকে। তো এটা কি দিয়ে হয়েছে? ডিম, ডিম আর কি আলু ডিম দিয়ে। তো কেমন খেতে হবে? ভালো হবে? আমার তো মনে হচ্ছে না ভালো হবে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস আজকেও বিশাল গরম পড়েছে আমাদের এখানে। তো এখন তো 1:30 বাজে গাইস, আর এখন মানে রোদ্দুর একদম মাথার ওপরে গাইস। তো প্রচণ্ড গরম এখন। তো আর এই গরমের মধ্যে গাইস সবথেকে কষ্টকর জিনিস হচ্ছে বাইরে যাওয়া। বাইরে রোদটা দেখো, দেখো একদম সূর্য মাথার ওপরে, আর এইখান পর্যন্ত পা দিতে একদম বিরক্ত লাগছে। তো গাইস এই রোদে আমাকে এখন যেতে হবে বাইক নিয়ে মাসির দোকানে, আর সেখান থেকে গ্যাস নিয়ে মাসির ঘরে যেতে হবে, কারণ গ্যাস শেষ হয়ে গেছে ঘরে। তো এই রোদে আমাকে এখন যেতে হবে গাইস, আর গিয়ে গ্যাসটা বার করে সেখান থেকে এখন যেতে হবে এখানে তারকেশ্বর, নিয়ে তারকেশ্বর থেকে আমার মাসির ঘরে। তো যেতে তো হবে, কিছু করার নেই। এখন শুধু যাও গাইস ঘেমে যাচ্ছি, আর পাপা তো দুটো পাখা চালিয়ে শুয়ে আছে। পাখাগুলো আমি বন্ধ করেছি ভিডিও করার জন্য। তো আমি ভিডিওর জন্য এখন অফ করেছিলাম পাখাটা। এখন এইখানে একটা পাখা চালাবে, এইখানেও একটা পাখা চলবে, স্ট্যান্ড ফ্যান। তো চলো, করার তো কিছু নেই, রোদে গরমে যেতেই হবে। ও গাইস এত গরম। আরে শুয়ে আছে এখন মস্তিতে, এর গাইস কিছু নয়, এ শুধু খাবে দাবে আর ঘুমাবে। তো এই গার্ডারটা নিয়ে যাই, গ্যাসটা বাঁধতে সুবিধা হবে। আর আমি তো একাই যাচ্ছি না রোদে। আর একটা গাইস হ্যান্ড গ্লাভস কিনে নিতে হবে, মানে হাতের স্লিপারের মতন, এই হাতের এইগুলো কভার করার জন্য, নাহলে গাইস রোদে পুরো পুড়ে যাওয়ার সমস্যা হয়ে থাকে। তো চলো দিয়ে আসি আগে। তো গাইস দেখতেই পাচ্ছ এখন চলে এসছে মাসির ঘরেতে গ্যাস নিয়ে। আর দেখো গ্যাস লাগানো হয়ে গেছে, আর মাসি এখানে রান্না করছে, আর এখানে শুয়ে পড়ে আছে। তো চলো ঘরে যাওয়া যাক। যা রোদ গাইস, বাইরে দেখাই তোমাদেরকে কত রোদ গাইস। এই রোদে মানে দেখো বাইকে এই মুহূর্তে গ্যাস নিয়ে এসেছিলাম, আর বাইকটা ধুলো হয়ে গেছে গ্যাস। তো চলো আবার এই রোদে যেতে হবে হেঁটে হেঁটে, মানে হেঁটে হেঁটে না বাইক চালিয়ে। তো চলো যাই তাড়াতাড়ি ঘরে যাই। দেখো ফাইনালি দেখতেই পাচ্ছ ঘরে চলে এসেছি, আর অবস্থাটা দেখো গাইস আমার, মানে একদম ঘেমে নে একাকার গাইস, এত গরম বাইরে, মানে টেকা যাচ্ছে না গাইস। তো প্রথমে তো ফ্যানটা চালাই, সিলিং ফ্যান নয় গাইস, স্ট্যান্ড ফ্যানটাই চালাই, একটু ঠান্ডা। ও বিশাল গরম গাইস। এই গরমে যারা খাচ্ছে তারা কীভাবে খাচ্ছে ভাবো একবার, যারা বাইরে রোদে খাচ্ছে, মানে এত অতিরিক্ত গরম টেকা যাচ্ছে না বাইরে এক মিনিটও, যেন পুড়িয়ে দিচ্ছে। তো চলো এখন 2:30 বেজে গেছে গাইস, তো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো গাইস দেখতেই পাচ্ছ এখন চলে এসছি আমরা মাঠে, আর মাঠে খেলার ছেলে জড়ো হয়ে গেছে এখানে। আর এইখানে ওইদিকে একটা স্কোয়াড আর এইদিকে একটা স্কোয়াড হয়ে গেছে, আর এই খালি গায়ে স্কোয়াড এসছে। তো চলো এখন খেলা স্টার্ট হয়। নিয়ে আয় তো, ওকে নিয়ে আয়, আয় এদিকে আয়, আর ধরে নিয়ে যাবা। তোর নাম কি? হ্যাঁ বাচ্চাদের সাথেই খেলতে হবে গাইস, এখন খেলার কেউ নেই। তো গাইস আমাদের এখন খেলা আরম্ভ হয়ে গেছে, আর অবস্থা দেখতেই পাচ্ছ, তো সব প্লেয়ার তাড়াতাড়ি দে।
যাও, তুই যাবি তো লাভলি, তোকে তো দেবে। वहाँ पर देख मार उसको घुसा दे। ঘুষা দে। তো গাইস খুবই হাঁপিয়ে গেছি এখন খেলতে খেলতে। দেখো তো স্টার্ট হচ্ছে, আর এই আমাদের সব ডিফেন্ডাররা দাঁড়িয়ে আছি। ঢুকছে, ম্যান ঢুকছে, हो गया ना? দেখ ঢুকিয়ে দে, যা যা। ठीक कर। বল বাইরে করে দিয়েছে, जगह बना। ঢুকছে ও। যাও যাও, হিমুকে ধর, হিমুকে ধর। এটা কি হচ্ছে? হ্যাঁ সাবাস। ইচ্ছা করে ফোনটা মারছিস পটলের কথা শুনে। হ্যাঁ পটলের কথা শুনে ইচ্ছা করে ফোনে মারছিস। ওই সরি ভাই, এইটা ছাড়, এটা ছাড়, বাচ্চা ছেলে, ওর কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ তুই তো পায়ে তো তোরাই পেলি। রেডি কর, রেডি কর, গান নে গান নে গান নে, হুনেকে গান নে, দেখো যা হনু। হ্যাঁ বললো খেল, যা যা, এবার এবার সত্যিই আসেন। যাও গাই, যা কেউ একজন। গেছে গেছে গেছে, ছুটতে ছুটতে গেছে, ছুটতে ছুটতে গেছে, পাট বাড়িতে ঢুকেছে। পাটবাড়ি বুড়া যাবে अजी धोरिया सुजीत। কিছু মনে আছে রেলকে ছুট করা পাটবাড়ি উপরে। পাট বাড়িতেই মেরেছে। সো গাইস মাঠ থেকে এখন আপাতত ঘরে চলে এসেছি, আর ঘরে এসেই সুগন্ধ ছড়িয়ে গেছে গাইস। তো মা রোল করছে, এগ রোল। তো চলো দেখাই তোমাদেরকে। আর বাবা এখানে হুঁ হুঁ করছে বসে বসে পাকার হাওয়া খেয়ে, দেখো। তো মা এখানে, আমার মা এটা, আর দেখো গাইস। তো আমার মা এখানে এগ রোল করছে। এটা আবার কিসের, কি ধরনের এগ রোল? আলু দেয়া? আলুটা কেন দিচ্ছ গাইস? আচ্ছা নতুন রেসিপি, তাই তো? তো গাইস এখানে আমাদের ঘরে এখন নতুন রেসিপি হচ্ছে, এগ রোলের উপর আলু দিয়ে কি করতে চাইছে জানি না। তো দেখা যাক কি হয়। কিছু তো একটা করছে, এটা এগ রোল তো নয় গাইস, অন্য কিছু। তো আর বিশালই গরম কিচেনে, তো মানে কিচেনে আসা মানেই গরম গাইস। তো আজকে মাঠে খেলা হলো, কিন্তু বাচ্চা দুটো চারটে ছিল গাইস। এর থেকে না ভালো খেলা হতো। আগের ব্লগগুলো যারা দেখেছো জানো, তারা ভালো বড়গুলো যখন সব বড় বড়দের সাথে খেলা। তো এখন আপাতত তো ঘরেই আছি, দেখি এগরোলটা কেমন হয়েছে। প্রথমে এগরোল তো না কি রেসিপি আগে দেখা যাক। তো গাইস ফাইনালি এখন আমাদের নতুন রেসিপিটা কমপ্লিট। দেখো এখানে দেখাই তোমাদেরকে। তো এটা কি দিয়ে হয়েছে? ডিম ডিম আর কি আলু ডিম দিয়ে। তো কেমন খেতে হবে? ভালো হবে? আমার তো মনে হচ্ছে না ভালো হবে, দেখে তো মনে হচ্ছে না। দেখে তো সে পাটি সাপটা লাগছে। খেয়েছিস কোনোদিন? এটা নতুন রেসিপি।
দেখা যাক গাইস টেস্ট করে দেখি কেমন লাগে। তো গাইস দেখা যাক কেমন লাগে। তো টেস্ট আছে, ভালোই লাগে। তো চলো এখন খাওয়া যাক দেখি। ভালোই তো করেছে। তো নাম কি দেবে এটা? আলু চিকেন রোল, এই আলু এগ রোল। তো চলো গাইস নাম জানি না। সো গাইস দেখো আবার এই মাত্র নতুন রেসিপি হলো। নতুন রেসিপি হতে হতে আবার চলে এসছে পরোটার সাথে ঘুগনি গাইস। হ্যাঁ দেখো, মানে বাঙালিদের সব গাইস, কিন্তু এটা ভালো যে খাওয়া দাওয়া কিন্তু 4 দিন চলেই থাকে। হ্যাঁ 4-5 বার খাওয়া হয়। হ্যাঁ তাহলে কতবার গাইস খাওয়া হবে? এই সন্ধ্যাবেলায় বসে এত আবার আবার গাইস রাত্রির বেলা আবার আমি রাত্রিরে ভাত খাই না, সেটা বলো। মুড়ি খায়, আমি রাত্রিরে ভাত খাই, ভাত তোমরা খাও ও মুড়ি খায়। তাহলে বেশি তো তুই, মা এটা করে দাও, মা ওইটা করে দাও। আমি বললাম তা বায়নাটা কে করে? আমি বললাম কি মিথ্যাবাদী মা, আমি বললাম তোমাকে এক্ষুনি বলবে কি খাবো। হ্যাঁ আমি আলু সেদ্ধ মুড়ি দিয়ে দিল কেন? কি খাবো ওই জন্য করলাম। তা আবার সন্ধ্যে রাত্রিবেলা আমি কি খাবো কি বললাম তো, পরোটা গন্ধ পাচ্ছে না তো, ওই জন্য বললাম মা খাবার করছে বা কি খাবো, যাতে দাও পরোটাটা। ফোন করেই তো বলবি কি খাবো। ওইটা রাত্রে খাওয়ার জন্য বলবো, না খেতে থাকবো, না খেতে থাকবো। যেখানেই থাকি খাবার জন্য বলিস কি খাবো। তো গাইস একবার এটা প্রথমে খেয়ে দেখা যাক ঘুগনির সাথে পরোটা। ঘুগনির সাথে ভালোই লাগবে, ঘুগনির সাথে পরোটা ভালোই লাগে, কিমা দিয়ে আবার। আবার গাইস কিমা দেয়া, তো ভালো তো লাগবেই। তো চলো খেয়ে দে বন্ধুর ঘরে একটু যাওয়া যাক আড্ডা মারতে, গিয়ে আবার ওখানে সাঁটাবি কিছু। আর বন্ধুর ঘরে যদি কোনো প্ল্যান হয় তো চলো। তো গাইস এখন বন্ধুদের ঘর থেকে চলে এসেছি, আর মাসির ওখানেও গেছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেছিলো। তো ফোনে তো চার্জ ছিল না, তো এই চার্জ দিয়ে গেছিলাম। তো এখন বাজে গাইস 11:30, দেখো। তো চলো 11:30 তো বেজেই গেল, আর মা বাবা তো সব ঘুমিয়ে পড়েছে। দেখো মা ঘুমিয়ে পড়েছে এখানে, আর বাবা ওই বাইরেটা ঘুমোচ্ছে, কারণ ভেতরটা তো খুব গরম, আর পাকার আওয়াজ দেওয়া গাইছে। এখানে একটা ঘেরা করে চলছে, ওইখানে একটা চলছে। তো চলো এখন এডিটিংয়ে বসা যাক। রাত্রির 11:30 থেকে এখন এডিটিং করতেই গাইস 2টো বেজে যাবে। তো তাড়াতাড়ি অ্যালার্ম দিয়ে উঠতেও হবে ছাড়ার জন্য, তাই গাইস আজকে খুব লেট হয়ে গেছে। 9:40 হয়েছে। মানে এই আপলোডের সমস্যা তো লেগেই থাকে গাইস আমার ফোনে, সেটা জানো যদি তোমরা মানে পুরোনো ভিডিওগুলো দেখো। মাঝে মাঝে একবার করে হয় নেটওয়ার্ক, কারণ 5G সেট নয় না গাইস, 4G সেট। তো চলো এখন তো ফোন কেনার মতন অবস্থাতেও নেই। তো যখন হবে, যদি ইউটিউব পেমেন্ট কিছু হয় তো ফোন কিনবো, আর ইউটিউব পেমেন্ট যদি নাও হয় চেষ্টা তো চালিয়ে যেতে হবে গাইস। তো পয়সা হলে ঠিকই কিনে নেওয়া যাবে গাইস। তো চলো এখন এডিটিংয়ে বসি, আর এই ভিডিওটাকে গাইস এখানেই শেষ করলাম। তো যদি তোমাদের আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো গাইস লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা গাইস।